সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার মাথা ব্যথা করে, এর আরবি বাক্যটি হবে আনা রাজাওয়ার। এখানে আনা অর্থ আমার, রাজ অর্থ মাথা, আওয়ার অর্থ ব্যথা। আনারা যাওয়ার, আমার মাথা ব্যথা করে। 100 টাকা নাও, এর আরবি বাক্যটি হবে শিল মিয়া রিয়াল। এখানে শিল অর্থ নেওয়া, মিয়া অর্থ 100, রিয়াল অর্থ টাকা। শিল মিয়া রিয়াল, 100 টাকা নাও। একটু দূরে যান, এর আরবি বাক্যটি হবে রুহ শোয়া বাইদ। এখানে রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, বাইদ অর্থ দূরে। রুহ শোয়া বাইদ, একটু দূরে যান। ধন্যবাদ হে বস, এর আরবি বাক্যটি হবে শুকরান ইয়া মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইয়া মুদির অর্থ হে বস। শুকরান ইয়া মুদির, ধন্যবাদ হে বস। দয়া করে একটু চুপ থাকো, এর আরবি বাক্যটি হবে মিন ফাদলাক শোয়া উস্কুত। এখানে মিন ফাদলাক অর্থ দয়া করে, শোয়া অর্থ একটু, উস্কুত অর্থ চুপ করা। মিন ফাদলাক শোয়া উস্কুত, দয়া করে একটু চুপ থাকো। আমার গাড়ি ঠিক করানো লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা সাল্লা সাইয়ারা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাল্লাহ অর্থ মেরামত বা ঠিক করানো, সাইয়ারা অর্থ গাড়ি। আনা আবগা সাল্লা সাইয়ারা, আমার গাড়ি ঠিক করানো লাগবে। আমাকে কিছু টাকা দিন, এর আরবি বাক্যটি হবে আতিনি শোয়া ফুলুস। এখানে আতিনি অর্থ আমাকে দিন, শোয়া অর্থ কিছু, ফুলুস অর্থ টাকা। আতিনি শোয়া ফুলুস, আমাকে কিছু টাকা দিন। রুমে এসে বকবক শুরু, এর আরবি বাক্যটি হবে ইজে গোরফা গিরগির। এখানে ইজি অর্থ আসা, গোরফা অর্থ রুম, গিরগির অর্থ বকবক করা। ইজে গোরফা গিরগির, রুমে এসে বকবক শুরু। আর কাজ দরকার, এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা সুগল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, সুগল অর্থ কাজ। হুয়া আবগা সুগল, তার কাজ দরকার। ঠিক আছে, আমি আসবো, এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আনা ইজি। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। তাইয়েব আনা ইজি, ঠিক আছে আমি আসবো। আমরা মার্কেট যাব, এর আরবি বাক্যটি হবে নাহনু রুহসুক। এখানে নাহনু অর্থ আমরা, রুহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার বা মার্কেট। নাহনু রুহসুক, আমরা মার্কেট যাব। সবসময় তুমি বকবক করো, এর আরবি বাক্যটি হবে আলাতুল গিরগির ইনতা। এখানে আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বকবক করা, ইনতা অর্থ তুমি। আলাতুল গিরগির ইনতা, সবসময় তুমি বকবক করো। আমাকে খাবার দাও, এর আরবি বাক্যটি হবে আতিনি আক্কেল। এখানে আতিনি অর্থ আমাকে দাও, আক্কেল অর্থ খাবার। আতিনি আক্কেল, আমাকে খাবার দাও। আমি প্রতিদিন 50 টাকা দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতিনি খামসিন রিয়াল কুল্লু ইয়ম। এখানে আনা অর্থ আমি, আতিনি অর্থ দিব, খামসিন অর্থ 50, রিয়াল অর্থ টাকা, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। আনা আতিনি খামসিন রিয়াল কুল্লু ইয়ম, আমি প্রতিদিন 50 টাকা দিব। মাদ্রাসা আমার বাড়ি থেকে কাছে, এর আরবি বাক্যটি হবে মাদ্রাসা গেরিব মিনবেত হাক্কি। এখানে গেরিব অর্থ কাছে, মিনবেত অর্থ বাড়ি থেকে, হাগ্গি অর্থ আমার। মাদ্রাসা গেরিব মিনবেত হাগ্গি, মাদ্রাসা আমার বাড়ি থেকে কাছে। দূরে না, এর আরবি বাক্যটি হবে মোবাইল। এখানে বাইদ অর্থ দূরে, মোবাইদ অর্থ দূরে না, মোবাইল দূরে না। আগামীকাল মাদ্রাসা নাই, এর আরবি বাক্যটি হবে বুখরা মাফি মাদ্রাসা। এখানে বুখরা অর্থ আগামীকাল, মাফি মাদ্রাসা অর্থ মাদ্রাসা নাই। বুখরা মাফি মাদ্রাসা, আগামীকাল মাদ্রাসা নাই। তুমি বিকালে এসো, এর আরবি বাক্যটি হবে ইন্তাতাল বাদাসর। এখানে ইন্তা অর্থ তুমি,
তাল অর্থ আশা, বাদাসর অর্থ বিকালে। ইন্তা তাল বাদাসর, তুমি বিকালে এসো। আমি অনেক বেশি ক্ষুধার্ত, এর আরবি বাক্যটি হবে আনা কাদের জুয়ান। এখানে আনা অর্থ আমি, কাদের অর্থ অনেক বেশি, জুয়ান অর্থ ক্ষুধার্ত। আনা কাদের জুয়ান, আমি অনেক বেশি ক্ষুধার্ত। কারণ আমার বন্ধু কাজ পেয়েছে, এর আরবি বাক্যটি হবে আসান আনা সাদেক হাতছিল সুগল। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমার, সাদেক অর্থ বন্ধু, হাতছাল অর্থ পাওয়া, সুগল অর্থ কাজ। আসান আনা সাদেক হাতছল সুগল, কারণ আমার বন্ধু কাজ পেয়েছে। তুমি অবশ্যই একসেপ্ট করবে, এর আরবি বাক্যটি হবে ইনতা লাজিম সাউই কবুল। এখানে ইনতা অর্থ তুমি, লাজিম অর্থ অবশ্যই, সবি অর্থ করা, কবুল অর্থ একসেপ্ট। ইনতা লাজিম সাউই কবুল, তুমি অবশ্যই একসেপ্ট করবে। আকামার টাকা অনেক বেশি, এর আরবি বাক্যটি হবে আকামা ফুলুস মারা জিয়াদা। এখানে ফুলুস অর্থ টাকা, মারা অর্থ অনেক, জিয়াদা অর্থ বেশি। আকামা ফুলুস মারা জিয়াদা, আকামার টাকা অনেক বেশি। সে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে, এর আরবি বাক্যটি হবে হুয়া আরসালাক তলব। এখানে হুয়া অর্থ সে, আরসালাক অর্থ তোমাকে পাঠাবে, তলব অর্থ অর্ডার বা রিকোয়েস্ট। হুয়া আরসালাক তলব, সে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে। আমি অনেক খুশি, এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মুবসুদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মুবসুদ অর্থ খুশি। আনা জিয়াদা মুবসুদ, আমি অনেক খুশি। মুদির ধন্যবাদ, আমি খুশি, এর আরবি বাক্যটি হবে মুদির শুকরান আনা মুবসুদ। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, আনা অর্থ আমি, মুবসুদ অর্থ খুশি। মুদির শুকরান আনা মুবসুদ, মুদির ধন্যবাদ, আমি খুশি। আমি এখনই তাকে বলছি, এর আরবি বাক্যটি হবে আনা আলহিন গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা আলহিন গুল হুয়া, আমি এখনই তাকে বলছি। প্রশাসনের চেয়ে অনেক বেশি, এর আরবি বাক্যটি হবে হুকুমা তাফতিশ জিয়াদা। এখানে হুকুমা অর্থ প্রশাসনিক, তাফতিশ অর্থ চেক, জিয়াদা অর্থ বেশি। হুকুমা তাফতিশ জিয়াদা, প্রশাসনের চেক অনেক বেশি। সে আগামীকাল আসবে, এর আরবি বাক্যটি হবে হুয়া বখরা ইজি। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, বখরা অর্থ আগামীকাল। হুয়া বখরা ইজি, সে আগামীকাল আসবে। সে কাজে কখন আসবে, এর আরবি বাক্যটি হবে হুয়া মিতা ইজি সুগল। এখানে হুয়া অর্থ সে, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, সুগল অর্থ কাজে। হুয়া মিতা ইজি সুগল, সে কাজে কখন আসবে। বাহিরে কাজ করা অনেক সমস্যা, এর আরবি বাক্যটি হবে বাররা সুগল মাররা মুশকিলা। এখানে বাররা অর্থ বাহির, সুগল অর্থ কাজ করা, মাররা অর্থ অনেক, মুশকিল অর্থ সমস্যা। বাররা সুগল মাররা মুশকিলা, বাহিরে কাজ করা অনেক সমস্যা। সে কত টাকা বেতন পাবে, এর আরবি বাক্যটি হবে হুয়া কামরাতি ফুলুস হাচ্ছেল। এখানে হুয়া অর্থ সে, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ফুলুস অর্থ টাকা, হাতছেল অর্থ পাওয়া। হুয়া কামরাতে ফুলুস হাতছেল, সে কত টাকা বেতন পাবে। 1,000 টাকা, এর আরবি বাক্যটি হবে আলফ রিয়াল। এখানে আলফ অর্থ 1,000, রিয়াল অর্থ টাকা, আলফ রিয়াল 1,000 টাকা।